আসসালামু আলাইকুম। এআই নিয়ে কথা শেষ হচ্ছেই না। আহ, সবাই এটা নিয়ে অনেক কথা বলছে, পজিটিভ নেগেটিভ। তো আমি আরেকটা অ্যাঙ্গেলে বিষয়টা একটু চিন্তা করলাম, আপনাদের সাথে শেয়ার করতে চাই। এতে যারা একটু উৎকণ্ঠার মধ্যে আছে, তাদের জন্য হয়তো বিষয়টা আরো আগ্রহের হতে পারে। বিষয়টা হচ্ছে যে একটু যদি আমরা চিন্তা করি যে ভবিষ্যৎ নিয়ে তো আসলে ভবিষ্যৎবাণী করা যায়, কিন্তু এটা আসলে আমরা জানি না কি হবে, তাই না? অনেক কিছুই হতে পারে, পজিটিভ নেগেটিভ হতে পারে, কিন্তু লেটস আমরা যদি অতীতের দিকে একটু লক্ষ্য করি যে আসলে আগে কি হয়েছে, সেই অ্যাঙ্গেলে যদি ভবিষ্যতে কি হতে পারে একটু মেলানোর চেষ্টা করি, তাহলে ব্যাপারটা কেমন হয়। তো আমরা যদি প্রোগ্রামিং এর একদম শুরুর দিকে চলে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে মডার্ন কম্পিউটার যখন আমরা ইউজ করা শুরু করেছি আর কি, একদম কম্পিউটার আবিষ্কারের আমলে চলে যাচ্ছি না। তো মডার্ন কম্পিউটারে যখন আমরা প্রোগ্রামিং শুরু করেছি, তখন দেখা যেত পাঞ্চ কার্ড বলে একটা জিনিস ছিল। পাঞ্চ কার্ডের মাধ্যমে এই অনেকটা হচ্ছে এমসিকিউ ফর্ম যেরকম থাকে অবজেক্টিভের, এসএসসি এইচএসসি তে, ওরকম আর কি। পাঞ্চ কার্ডের মধ্যে হচ্ছে গিয়ে ওরকম কোথাও কোথাও হচ্ছে গিয়ে ফিল আপ করা থাকতো, আর কোথাও কোথাও ব্ল্যাঙ্ক থাকতো। এটার মাধ্যমে 0101 ইনপুট দিয়ে হচ্ছে গিয়ে প্রোগ্রামিং করতে হতো। তো এটা ডেফিনেটলি অনেক কষ্টকর একটা কাজ ছিল, এবং খুব বেশি কাজ আসলে করা কঠিন ছিল। এটা দিয়ে এত বেশি সফটওয়্যার এই সময়টাতে আসলে এই জন্য তৈরি হতো না, এবং খুব অল্প প্রোগ্রামারই তাহলে এটা নিয়ে কাজ করতো। তো এরপরে কি হলো, এরপরে আসলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কিন্তু কোড করা স্টিল কঠিন। আমরা যদি এখনকার যেসব আমাদের সি প্রোগ্রামিং বা জাভা প্রোগ্রামিং এগুলোর কথা চিন্তা করি, তাহলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কোড করা কিন্তু তুলনামূলকভাবে কঠিন ছিল। আমি পার্সোনালি ইউনিভার্সিটি লাইফে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কিছু কাজ করেছি। বেশ কষ্টকর কাজ, রেজিস্ট্রি থেকে ভ্যালু মুভ করতে হয়, একটা লুপ লেখা, একটা ভেরিয়েবল থেকে ভ্যালু কপি করা, যেন অনেক কষ্টের কাজ। ইনপুট আউটপুট নেওয়া ব্যাপক কষ্টের কাজ। তো তখন কিন্তু আগে যে পাঞ্চ কার্ডে প্রোগ্রামাররা কাজ করতো, তার থেকে তুলনামূলকভাবে কিন্তু জিনিসটা সহজ হওয়াতে দেখা গেল যে আরো বেশি সফটওয়্যার তুলনামূলকভাবে তৈরি হওয়া শুরু হলো, এবং আরো বেশি প্রোগ্রামার হচ্ছে গিয়ে এটা নিয়ে কাজ করা শুরু করলো। তো এটা স্টিল আমাদের জামানার থেকে অনেক কঠিন কাজ ছিল। এরপরে কি আসলো, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কোবল, এরকম আরো কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলো, ফোরটান। তো সেগুলো আবার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের থেকে সহজ ছিল। কিন্তু অবশ্যই এখন যেসব অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করি, সি প্লাস প্লাস, তারপর হচ্ছে গিয়ে আপনার জাভা, সি শার্প, সেগুলোর থেকে সেটাতে কাজ করাটা কঠিন ছিল। কিন্তু তুলনামূলকভাবে যেহেতু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের থেকে সহজ ছিল, তাই প্রচুর মানুষ কিন্তু প্রোগ্রামিং সেক্টরে আসা শুরু করলো, এবং প্রচুর সফটওয়্যার, আরো বড় স্কেলের, আরো বড় মাপের সফটওয়্যার তৈরি হওয়া শুরু করলো। সফটওয়্যার ইন্ডাস্ট্রি আরো বড় হলো। তো এরপরে কি আসলো, এরপরে আসলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সি প্লাস প্লাস, জাভা, সি শার্প, পিএইচপি, এগুলো যেগুলো আমরা হচ্ছে গিয়ে এখন ব্যবহার করছি, এগুলো তারপরে আসলো। এবং এতে কি হলো, আরো প্রচুর পরিমাণে প্রোগ্রামার বেড়ে গেল, এবং প্রচুর পরিমাণে হচ্ছে গিয়ে সফটওয়্যার তৈরি হওয়া শুরু করলো, সফটওয়্যারের সাইজ স্কেল সব আরো বেড়ে গেল। তারপরে আসলো বিভিন্ন টেকনোলজি আসছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দিকে যদি আর না যায়, যেমন ক্লাউড কম্পিউটিং, বিগ ডেটা, এই জিনিসগুলো যখন চলে আসলো, তখন কিন্তু সফটওয়্যার ডেভেলপারের ডিমান্ড আরো বেড়ে গেল, এবং আরো প্রচুর পরিমাণে সফটওয়্যার তৈরি হওয়া শুরু করলো, আরো প্রচুর পরিমাণে মানুষ এই সেক্টরে কাজ করা শুরু করলো। তো এখন সামনে যখন আমরা বলছি যে এআই আসবে, এআই দিয়ে হচ্ছে গিয়ে আমরা কাজ করব, তাহলে এটা এমন হতে পারে কিনা যে এআই এর কারণে প্রোগ্রামিং করা, সফটওয়্যার বানানো, এই কাজটা এত সহজ হয়ে যেতে পারে যে আরো প্রচুর পরিমাণে প্রোগ্রামার, প্রচুর পরিমাণে মানুষ এই সেক্টরে ইন করবে। এখন যেমন দেখা যায় যে কম্পিউটার সায়েন্স থেকে যারা পাশ করে, বা খুব ভালো প্রোগ্রামিং কনসেপ্ট যাদের আছে, যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনেক ঘন্টার পর ঘন্টা, আমাদের কি করতে হয়, আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখতে হয়, ডিজাইন প্যাটার্ন শিখতে হয়, আর্কিটেকচার শিখতে হয়, আমাদেরকে বিভিন্ন থিওরি শিখতে হয়, বিভিন্ন কনসেপ্ট শিখে তারপরে গিয়ে আমরা সফটওয়্যার, অনেক কাঠখড় পোড়ানোর পরে, অনেক কোডিং প্র্যাকটিস করার পরে, অনেক প্রবলেম সলভিং করার পরে, অনেক ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম শেখার পরে, তারপরে গিয়ে আমরা হচ্ছে গিয়ে সফটওয়্যার বানাতে পারি, একজন প্রোগ্রামার হিসেবে কাজ করতে পারি। একজন নন সিএস থেকে যে আসে, তার জন্য কিন্তু কঠিন হয়ে যায়।
একটা স্কুলের বাচ্চা একটা কলেজের বাচ্চার জন্য কিন্তু কঠিন হয়ে যাবে। একটা অন্য সেক্টরে যে কাজ করে, ব্যাংকে কাজ করে, অ্যাকাউন্টিং নিয়ে কাজ করে, তাদের জন্য কিন্তু জিনিসটা কঠিন হয়ে যাবে। তাই না? কঠিন, আসলেই কঠিন। তারা এই জিনিসটাতে কিন্তু এত সহজে এন্ট্রি করতে পারছে না, সফটওয়্যার বানাতে পারছে না। তো এআই চলে আসার কারণে যদি এই ব্যারিয়ারটা চলে যায়, যে আমাকে এখন আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে চিন্তা করতে হবে না, ডিজাইন প্যাটার্ন নিয়ে চিন্তা করতে হবে না, আর্কিটেকচার নিয়ে চিন্তা করতে হবে না, এগুলো নিয়ে আমার আর ভাবার দরকার নাই, আমাকে এত কোডিং প্র্যাকটিস করতে হবে না, এত এই করতে হবে না, সেই করতে হবে না। আমি এআই কে কিছু ইনস্ট্রাকশন দিব ন্যাচারাল ভাবে, মানুষ যেভাবে করে। কারণ দেখেন, আমরা প্রথম দিকে যখন পাঞ্চ কার্ড দিয়ে শুরু করেছিলাম, জিনিসটা ন্যাচারাল ছিল না। এই কার্ড এন্ট্রি করে করে একটা জিনিস, লজিক বোঝানো, এটা কত কঠিন একটা কাজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যখন আসলে, একটা ভেরিয়েবল থেকে আরেকটা ভেরিয়েবল একটা ভ্যালু ট্রান্সফার করার জন্য জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। একটা ইনপুট নিতে গেলে এত কষ্ট করতে হচ্ছে, কত কঠিন একটা কাজ। তো যত আমরা এরপরে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের দিকে আসলাম, অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজের দিকে আসলাম, জিনিসটাকে কি আমাদের মানুষের জন্য ন্যাচারাল করার চেষ্টা করা হয়েছে, তাই না? যে আরো কত ন্যাচারাল করা যায় জিনিসটাকে। তো এআই আসলে এটা আরো একদম ম্যাক্সিমাম লেভেলের ন্যাচারাল হয়ে যাওয়ার সম্ভাবনা। যেমন হচ্ছে যে আমি একজন মানুষের সাথে যেভাবে কথা বলি, যেভাবে এখন আমি আপনাদের সাথে কথা বলছি, আপনারা আমার কথা বুঝতে পারছেন, ঠিক তেমন ভাবে আমি এআই কে বলবো আমার এটা দরকার, আমার এটা দরকার, এবং সে হচ্ছে কি এটা করে দিবে। আমার এত বোঝার দরকার নাই কোন অ্যালগোরিদম দিয়ে করতে হবে, কোন ডেটা স্ট্রাকচার ইউজ করতে হবে, কোন আর্কিটেকচার ব্যবহার করতে হবে, কোন ডিজাইন প্যাটার্ন ব্যবহার করতে হবে, কোন প্রোগ্রামিং প্যারাডাইম ব্যবহার করতে হবে। এত কিছু বোঝার দরকার নেই। আর তাই যদি হয়, তাহলে আপনি চিন্তা করেন যে যারা নন সিএস থেকে, যারা হচ্ছে গিয়ে আপনার স্কুল কলেজে পড়ালেখা করে, তারাও দেখা যাবে সকালে একটা, বিকালে একটা, দুপুরে একটা সফটওয়্যার বানানো শুরু করে দিয়েছে। তার মন চাচ্ছে আজকে একটা কিছু বানানোর, সে বানায় ফেললো। কিন্তু এটা কিন্তু এখন সম্ভব না। যদি আপনি হচ্ছে গিয়ে বানাতে যান, তাহলে একটা সফটওয়্যার বানাতে দেখা যাবে যে একটা ভালো লেভেলের সফটওয়্যার বানাতে 8-10 জনের টিমেরও অনেক সময় 1 বছর 2 বছর সময় লেগে যায়। তাই না? তো এআই কি করছে, আমাদের ওই কাজটাকে অনেক সহজ করে দিতে পারে। আমি জাস্ট ইনস্ট্রাকশন দিব, এটার পরে এটা হবে, এভাবে এভাবে হবে, এবং সে হচ্ছে কি আমার কথা শুনে বুঝে করে দিবে। যদি অ্যাডজাস্ট করা লাগে আবার বলবো এটা এরকম করেছো, এটা ভালো হয় নাই, তুমি এটাকে আবার চেঞ্জ করে এরকম করে দাও। তো এভাবে করে সে জিনিসগুলো যখন করে দিবে, তখন কি হবে, আরো প্রচুর মানুষ দেখবে যে আরে আমিও তো পারি এটা, আরে এই প্রোগ্রাম আর কম্পিউটার সায়েন্স পড়ার দরকার কি, আমি নিজেই পারবো এটা করতে। ঠিক আছে? এখন এটা তো ভালো হবে না খারাপ হবে, এটা আমি এখন মন্তব্য করতে চাচ্ছি না। কিন্তু যেটা, যে জব কমে যাওয়া বা আরো কম লোক এই সেক্টরে কাজ করতে পারবে, জব অপরচুনিটি কমে যাবে, সফটওয়্যার কমে যাবে, ডিমান্ড কমে যাবে, যদি আমরা এই অ্যাঙ্গেলে চিন্তা করি, তাহলে কিন্তু সেটা সম্পূর্ণ উল্টা মনে হচ্ছে। যে সামনে এআই দিয়ে যদি আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট শুরু করি, তাহলে কিন্তু মনে হচ্ছে যে আরো মানে অসংখ্য পরিমাণ, মানে আমি আমার পার্সোনাল কাজের জন্যই কিন্তু নিজেই সফটওয়্যার বানাবো। এখন এখানে সফটওয়্যার বিজনেসটা ডেফিনেটলি হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন এখন লেটসে, আসলে কি মানুষ সফটওয়্যার কোম্পানির কাছে যাবে? যদি হচ্ছে গিয়ে আমি নিজেই বানাতে পারি, তাহলে কি আসলে সফটওয়্যার কোম্পানির কাছে যাব, নাকি আমি নিজেই বাসায় বানাতে পারবো? তো এখন দেখা যায় যে আসলে সব কাজ সবার সাজে না, তাই না? আমি যদি ব্যাংকের কাজ করতে যাই, আমি পারবো না। ঠিক আছে, যতই আমি জিনিসটা আমার জন্য সহজ করে দেওয়া হোক, আমার তারপরেও কিন্তু আনইজি লাগবে। আমি, আমার লাইফে প্রচুর কাজ আছে, আমি এই সব কাজ ফেলে আমি হচ্ছে গিয়ে অন্য কোন একটা সেক্টরে যাব, আমি গিয়ে এখন কৃষি কাজও করব, আমি গিয়ে ব্যাংকের কাজও করব, আমি গিয়ে স্কুলের টিচারও হব। সব তো আসলে মানুষ করতে পারে না, তাই না? তো হয়তো একজন সাধারণ মানুষ নিজেও সফটওয়্যারটা বানাতে পারবে, কিন্তু তার হয়তো ওই ধৈর্য বা আগ্রহ থাকবে না। সে হয়তো যাবে আবারও সেই সফটওয়্যার কোম্পানির কাছে, যে যারা এই কাজে স্পেশালাইজড, এআই দিয়ে দ্রুত করে ফেলতে পারছে, কিন্তু যারা এই কাজে স্পেশালাইজ, যারাদের রুজি রুটি এটাই, সারাদিন তারা এই কাজই করে, তাদের কাছেই কাজটা দিয়ে দেই। হ্যাঁ, এখন হয়তো সফটওয়্যারটা আগে যেটা 1 বছর পরে আমি পেতাম, এখন হয়তো এটা 1 মাস পরেই পাওয়া যাবে, 1 সপ্তাহ পরেই হয়তো পাওয়া যাবে, এরকম হয়ে যেতে পারে। তাহলে কি হবে, দেখা যাবে যে প্রচুর মানুষ হয়তো বিভিন্ন সফটওয়্যার বানাচ্ছে, এবং কস্ট কমে আসতে পারে, কাজ বেড়ে যেতে পারে, এরকম বিভিন্ন কিছু হতে পারে। এখানে আপস এন্ড ডাউনস, অ্যাডজাস্টমেন্ট কিছু হবে। আমরা হয়তো এটাই আগে পছন্দ করতাম, যে ওয়াটারফল মডেলে ক্লায়েন্ট সম্পূর্ণ রিকোয়ারমেন্ট আমাদেরকে 10 বছর ধরে গুছায় দিবে, তারপর বাকি 10 বছরে আমরা একটা সফটওয়্যার বানাবো, তারপর এটা পারফেক্টলি কাজ করবে, হ্যাঁ, বা হয়তো কিছুই কাজ করলো না। কিন্তু আমরা ওই কমফোর্ট জোনে থাকতে কিন্তু পছন্দ, এত তারা এত দ্রুত বানাতে হবে, এত রিকোয়ারমেন্টের চেঞ্জ, এত কিছু, এটা আসলে কিভাবে ইন্ডাস্ট্রি হজম করবে বা কিভাবে আসবে, সেটা নিয়ে আমি এখন পারছি না। সেটা লেটসে হয়তো ভালো হতে পারে, খারাপও হতে পারে, সেটা দেখা যাক। কিন্তু কাজ বেড়ে যেতে পারে, প্রচুর সফটওয়্যার তৈরি হতে পারে, এবং প্রচুর সেক্টর থেকে লোকজন সফটওয়্যার বানানোতে ইনভলভ হতে পারে। হ্যাঁ, এটা আমার মনে হচ্ছে যে
যদি আমরা পাস্টের দিকে, অতীতকালের দিকে লক্ষ্য করি, তাহলে এটা হওয়াটাই ন্যাচারাল আমার কাছে মনে হচ্ছে। এবং যুক্তিগুলো যেগুলো দিলাম এগুলো আমার মনে হয় আপনাদের কাছে যুক্তিসঙ্গত মনে হওয়া উচিত, যে হ্যাঁ আসলেই তো, যদি এআই আমার কথা বুঝে সহজে করে দেয়, তাহলে আমি কেন ডিজাইন প্যাটার্ন শিখতে যাব, অ্যালগোরিদম শিখতে যাব, ডেটা স্ট্রাকচার শিখতে যাব, প্রোগ্রামিং স্কিল ডেভেলপ করার জন্য আমার নিজের মাথার ব্রেইনের ঘিলু এত খরচ করে আমি একটা কম্পিউটারের সাথে কমিউনিকেট করার জন্য এত কাঠখড় কেন পোড়াতে যাবো? আমি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে কথা বলবো, মানুষের সাথে মানুষের যেভাবে কথা হয়। কম্পিউটার যদি আমার সে কথা বুঝতে পারে, এআই বুঝে যদি আমার কাজটা করে দিতে পারে, তাহলেই তো হলো, তাই না? তো এভাবে করে যদি আমরা কাজগুলো করে নিতে পারি, তাহলে কাজ তো আসলে মানুষের তো আসলে কাজের শেষ নাই। বলে যে নেই কাজ তো খই ভাজ, মানে কাজ না থাকলেও কাজ একটা বের করতে হবে। তো তখন যদি সফটওয়্যার বানানোটা এতই সহজ হয়, তখন মানুষ অনেক সফটওয়্যার বানাবে, যা মন চায় তাই বানাবে, কারোটাই ব্যবহার করলো না, নিজের মতো করে বানিয়ে নিল। হ্যাঁ, এটা হতে পারে। তো এআই প্ল্যাটফর্ম গুলোর হয়তো তখন বিজনেস বুমিং হবে, প্ল্যাটফর্ম গুলো তখন হয়তো এআই বেস যেসব বিজনেস গুলো দাঁড়াচ্ছে, তারা হয়তো আসলে ফান্ডামেন্টাল আর্নিং এর একটা সোর্স হয়ে যাবে। আর বাকিরা সফটওয়্যার নিজেরাই হয়তো বেশি বানিয়ে নিতে পারে, আবার অনেকে হয়তো নিজের কাজ আছে, অন্য কাজে মনোযোগ দেওয়া সম্ভব না বলে সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজটা অন্যদেরকে দিতে পারে। আমরা যেরকম বাচ্চাদেরকে এখন লেখাপড়া ব্যস্ততার কারণে করাতে পারি না বলে প্রাইভেট টিউটর রাখি, হ্যাঁ, তো এরকম আর কি, যে স্পেশালাইজড লোককে কাজটা দিয়ে দেওয়া। তো আমার মনে হয় যে এত চিন্তা আমরা করছি এই জিনিসটা নিয়ে, এটা টোটালি আসলে আমার মনে হয় এই মুহূর্তে দরকার নাই। হ্যাঁ, আমরা একদম 10 বছর 20 বছরের হচ্ছে গিয়ে প্ল্যান করে ফেলছি যে কি হবে, মরার আগ পর্যন্ত করতে পারবো কিনা কাজকর্ম, আমার চাকরি টিকে থাকবে কিনা, আমি আগামীকাল বাঁচবো কিনা সেটাই তো ঠিক নাই, তাই না? তো আমার মনে হয় যে আমাদের উচিত হচ্ছে গিয়ে কাজ শুরু করা, কাজ করা, কাজের সাথে যেভাবে দুনিয়া আগাচ্ছে নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করা, এই মেন্টালিটিটা থাকতে হবে। অন্তত এই আইটি সেক্টরে আসলে আমার এই মেন্টালিটি থাকতে হবে যে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে নিজেদেরকে। হ্যাঁ, যেখানে যেভাবে যা করা দরকার আমরা ভবিষ্যতে সেভাবে করব। আজকে যেটা করছি কালকে যদি সেটা না থাকে আবার অন্যভাবে করব। আর কিছুই থাকবে না, একেবারে পানিতে পড়ে যাব, এরকম চিন্তা করে ভয় পাওয়া, টেনশন করা, আমার মনে হয় এগুলা দরকার নেই। অযথা আসলে আমরা এগুলা করছি। আমরা জাস্ট আমাদের কাজে ফোকাস দেই, কাজে ফিরে যাই, এবং হচ্ছে গিয়ে আমরা নিজেদের কাজে বেস্ট হওয়ার চেষ্টা করি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।